সিদ্দিকী ভাইজানের এই ভিডিওটা একটু দেখে যাও। আমি আপনাকে বলে যাচ্ছি, পয়সা নাই, রোজা রাখবেন। কি বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছেন না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে, আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম। মূল বিষয় আসি এবার। আচ্ছা বলুন তো, 2000 এই যে 26 সাল পড়েছে, নওশাদ সিদ্দিকী ভাইজান 5 বছর ক্ষমতায় আছে। আচ্ছা 5 বছর আগে যখন আইএসএফ যখন দল গঠন করার আগে কোনো বুথে কারো ঝান্ডা মারার ক্ষমতা ছিল? কারো ক্ষমতা ছিল না। কিন্তু আইএসএফের ভাঙড়ে একটা সিট বাড়ালো, আর আইএসএফ ওই ভাঙড় থেকেই নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ভোলটাই পাল্টে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমি পেছনে যাওয়া যে ছেড়ে দিলাম, তো এই তো 5 বছর পার হয়ে গেল, দেখতে দেখতে নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক হয়ে গেল, পাঠ শেষ। তো এই 5 বছরে এই ধরনের কথাবার্তারা, 5 বছরের মধ্যে 294টা তো বিধায়ক আছে, আরও তো অন্য অন্য দলের বিধায়ক আছে, কারো মুখে শুনেছেন এই ধরনের কথাবার্তারা? যে বাচ্চাদের পড়াশোনা শেখাও, শিক্ষা দাও, একদিন না না খেয়ে থাকো, রোজায় থাকো, কিন্তু বাচ্চাদের লেখাপড়া শেখাও। কেন বলে জানেন? একদিন না খেয়ে থাকলেও যদি একটা বাচ্চার মধ্যে বুদ্ধি শিক্ষা যদি ঢুকে দেওয়া হয়, সে যেভাবে হোক নিজের চলার পথটা সহজ হয়ে যাবে তার জন্য। আর এখন বর্তমানের যারা শাসক আছে, সারা দেশ চালাচ্ছে, তারা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। আমাদের বাংলায় অনেক জায়গায় স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে বাচ্চা কাচ্চা নেই। কেন জানেন? স্কুলের পরিষেবা ভালো না, তাই বাপমারা গাঁটের টাকা খরচা করে বেসরকারি স্কুলে পড়াশুনো শেখাচ্ছে। আর আমি বলে দিচ্ছি, বেশি না, এইভাবে যে তার 5-10 বছর চলতে থাকে, তাহলে এই যে সরকারি স্কুলগুলো না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। তাই আগামী দিনের নির্বাচন করুন আপনারা এরকম নেতা, যারা শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যর কথা বলবে, যারা নিজের অধিকারের কথা শেখাবে, নিজের অধিকারকে বুঝিয়ে নিতে বলবে। এরকম কোনো নেতা বলে প্রকাশ্য এসে? কোনো নেতা, আমার জ্ঞানে, আমার এই এত বড় হয়েছে, কোনো দিন আমি শুনিনি যে কোনো নেতা এইভাবে সাধারণ মানুষকে বোঝায়। আজ যদি নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের এমএলএ হয়ে যদি না আসতো এই বাংলার বুকে, তাহলে এই বাংলার মানুষ অনেক কিছু জানতে পারতো না, যে কোনো নওশাদ সিদ্দিকী ভাইজান এমএলএ হওয়ার পরেতে জানতে পেরেছে মানুষ, সাধারণ মানুষ বুঝতে পেরেছে রাজনীতি মানে কি। লুটপাট, হাঙ্গামা, মারপিট, এই তো চলতো, এই তো দেখতাম। কিন্তু এই বর্তমানে 2026 সালে এসে নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ভোলটাই পাল্টে দিয়েছেন। কোনো মিডিয়া কিন্তু নওশাদ সিদ্দিকীকে হেডলাইনে রাখে না। বড় বড় নিউজ চ্যানেল দেখাচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান এত জনজোয়ার, এত যে প্রচার, এত পরিমাণ লোক হচ্ছে, কোনো নিউজ চ্যানেলে কিন্তু দেখাচ্ছে না, দেখাবে না। কেন? নওশাদ সিদ্দিকীকে দেখালে আগামী দিনের ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হয়তো নওশাদ সিদ্দিকী হয়ে যাবে। সিপিআইএম মুছে গেছিল, আজকে আইএসএফ এই দল গঠন করার পরেই আইএসএফের হাত ধরে আজকে আবার মাথা ঝাড়াতে উঠেছে। তাই প্রত্যেককে বলবো, জোট প্রার্থী যেখানেই আছেন, আইএসএফ, সিপিএম, যে কোনো জায়গায় আছে, একটু মুখের দিকে তাকিয়ে ভোটটা মারবেন, যে আপনার ছেলেপিলের ভবিষ্যতের মুখের দিকে তাকিয়ে ভোটটা মারবেন। 1.5 টাকার লক্ষ্মী ভাণ্ডার দেখে ভোট মারবেন না। আপনি আপনার ছেলের ভবিষ্যৎ, আপনার বাচ্চার ভবিষ্যতের দিকে ভোট মারবেন, যাতে ওই যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ওইগুলো যেন নতুন করে আবার শুরু করা যায়, নতুন করে যেন পরিচালনা করার একটা সুযোগ দেওয়া যায়, যেন বেসরকারি স্কুলে গাঁটে টাকা খরচা করে না পড়াতে যেতে হয়। বুঝতে পেরেছেন? একটু মাথায় ভাবনা চিন্তা করবেন। আগামী দিনে আমাদের এরকম নেতা দরকার, এরকম নেতা দরকার যে ধর্ম নিয়ে উস্কাবে না, যে ধর্ম নিয়ে এই মন্দির করে দেবে, মসজিদ করে দেবে। আমাদের এরকম নেতা দরকার নেই। আমাদের এই সমাজের মধ্যে যেন ভালো লিডার পাই, যে যেন ভালো, যে আমাদের এই বাংলার উন্নয়ন চাবে, মানুষের ভালো চাবে, এটাই চাক, এটাই করে দেখ। ধর্ম নিয়ে আমরা মাতামাতি করতে চাই না, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না।
আজকের এই বাংলায় তো অনেক দল আছে, তাদের কিন্তু বিজেপির দালাল বলা হয় না। বাংলায় তো প্রচুর বিজেপির ক্যান্ডিডেট জিতে আছে, তাদের উপরে অ্যাটাক হচ্ছে, শাসক দল অ্যাটাক করছে না কিন্তু। কিন্তু যেখানে যেখানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে সেখানে সেখানে অ্যাটাক করাচ্ছে, সেখানে এখানে গিয়ে বলা হচ্ছে আইএসএফ মানে বিজেপির দালাল, আইএসএফ মানে বিজেপির বি টিম। হ্যাঁ, আইএসএফকে ভোট দেবে না, বিজেপিকে ভোট দেন। তাহলে কী বোঝাচ্ছে আপনি? তাহলে বিজেপিকে সমর্থন করুন, কিন্তু আইএসএফ সমর্থন করুন না। কেন? আইএসএফ আগামী দিনে একে তো শাসকের রাতের ঘুম কেড়ে নিয়েছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর যদি এইভাবে যদি বেশি না 2-10টা যদি নওশাদ সিদ্দিকীর হাতে চলে আসে, তাহলে বাংলা দখল করতে বেশি সময় লাগবে না। নওশাদ সিদ্দিকী যা জনজুয়ার দেখছে, এমনি শাসকের ঘুম উড়ে গেছে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, নেতা হতে গেলে এরকম নেতার পেছনে থাকো, এরকম নেতার পাশে থাকো, তাহলে আমরা আগামী দিনে সুন্দর একটা সকাল দেখতে পাবো, সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাবো। আমার ভাই আছে, ছোট ছোট ভাই আছে, তারা হাই স্কুলে পড়তে যায়, তারা এবার পরীক্ষা দিয়েছে, কি বলছে জানো? যে আমরা পরীক্ষার খাতে কিন্তু কিছু লিখিনি। তারা বলছি স্কুলে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, স্কুলে তো পড়াশুনো হয় না, স্কুলে তো অন্য কিছু হয়ে যায়। এখন স্কুলে যাচ্ছি, শুধু এই দিদি যে যুবসাথী চালু করেছে না, মাধ্যমিকটা দিয়ে ব্যাস, তারপর বছরে বছরে যুবসাথী পাবো, মাসে মাসে 1,500 টাকা করে। প্ল্যানটা এটাই করে সবাই স্কুলে যাচ্ছে। স্কুলে সত্যি কথা বলতে সেইভাবে পড়াশুনো হচ্ছে না। কেন? কে কথা বলছে পড়াশুনো নিয়ে, স্বাস্থ্য নিয়ে? কে কথা বলছে? কেউ কোনো কথা বলছে? শিক্ষা নিয়ে কথা বলছে না। কিন্তু বস, আমাদেরকে এরকম বিধায়ক দরকার নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন মানুষের। দেখো এই যে 5 বছরে সমস্ত বিষয়ে প্রতিবাদ করেছে, কোন বিষয়টা বলেনি? আজকে যারা নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল বলছো, হাসি লাগে। বিজেপির অনেক ক্যান্ডিডেট আছে এই বাংলায়, বিজেপির অনেক এমপি আছে, এমএলএ আছে, কই তাদের নিয়ে তো চর্চা হয় না? কই তাদের নিয়ে তো কেউ প্রশংসা করে না? আর যাকে তুমি বিজেপির দালাল বলছো নওশাদ সিদ্দিকী ভাইজানকে, তাকে নিয়ে তো সারা বাংলার মানুষ গর্ব করে, সমস্ত ধর্মের মানুষ গর্ব করে। আমাদের গর্ব হয় যে ভাঙড়ের মানুষদেরকে গর্ব হয় যে আমরা একটা বাঘকে পাঠিয়েছি পার্লামেন্টে, আমরা একটা অরিজিনাল একটা পুরুষ মানুষ পাঠিয়েছি। নেতা হওয়া দরকার, এরকম নেতা। ভাই, বলার মতন ভাষা নেই। নওশাদ সিদ্দিকী ভাইজানের বিষয়ে যতটাই বলবো ততটাই কম হবে। 5 বছর তো ছিল, 26-এ আবার আসছে, আর এবার ডবল ডিজিটে আসছে। তো এবার 5 বছরের মধ্যে ভোটটা এবার পাল্টাবেই। তাই যেখানে খামচিহ্ন দেখবেন, যেখানে জোট প্রার্থী দেখবেন, তো আপনার বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে আপনি একটু প্লিজ ভোটটা মারবেন। আপনি কোন পার্টির মারবেন না মারবেন জানি না, কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে মারবেন। এই ধর্ম করে ওই ধর্ম ওটা দেখবেন না। মানুষ দেখুন, তার মুখের ভাষা দেখুন, তার ব্যবহার দেখুন, তার কাজকাম দেখুন, থেকে ভোট মারুন। কে টাকা দিচ্ছে, কে পয়সা দিচ্ছে, বিক্রি হবেন না। তো আপনার বাচ্চাটা মূর্খ হয়ে থাকবে, গুন্ডা তৈরি হবে, মোস্তান তৈরি হবে, আর জেল খেটে বেড়াবে, নেতা মন্ত্রীর চামচাগিরি করবে, আর দিন শেষ হয়ে যাবে, ছেটে ফেলে দেবে, ফুটপাতে পড়ে থাকবে। তাই বলছি বস, আপনার বাচ্চা, আপনার ছেলে আগামী দিনে যেন ভালোভাবে চলতে পারে, ভালোভাবে দুটো খেতে পারে, ভালো মানুষ হতে পারে। তাই আমাদের করণীয় কি? এই বাংলায় ভালো নেতা তৈরি করা, ভালো নেতার সাপোর্ট করা, ভালো নেতার পাশে থাকা। তো এই বাংলায় একটা নেতা আছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। এর হাতটা মজবুত করুন। আর ইনি যে জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন, অবশ্যই একটু ভোট দেওয়ার সময় একটু বিবেচনা করে যাবেন যে আপনার 5 বছর আপনার ভবিষ্যৎটা কারে তুলে দিচ্ছেন, আপনার বাচ্চার ভবিষ্যৎটা কারে তুলে দিচ্ছেন, করে ভোটটা মারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করবেন। ভোটের আর বেশি দিন বাকি নেই, আর 2 দিন বাকি আছে। ভালো থাকবেন। নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। এরকম যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।